রনের সাথে কিছুক্ষণে সবাইকে ওয়েলকাম। হঠাৎ করে খবর এলো বিজন বাড়িতে একজন যাচ্ছে না, তাই সাডেন প্ল্যান। হাতে রয়েছে 10 মিনিট সময়, এর মধ্যে আমাকে রেডি হয়ে বেরোতে হবে। তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, চলে এসো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো কি বিভৎস ঘাম, আমি ঘেমে অবস্থা খারাপ। দৌড়ে দৌড়ে কোনো রকমে বাসে উঠেছি, পৌঁছে গেছি দক্ষিণেশ্বর স্টেশন। ট্রেন ঢুকবে প্রায়, এখনো অ্যানাউন্স করেনি। রাস্তায় যা জ্যাম, আমাকে অনেকটা হেঁটে দৌড়ে আসতে হলো। ঠিক আছে চলো ট্রেনে উঠে বাদবাকি কথা তোমাদের সাথে হচ্ছে। ট্রেনে উঠে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি আমার ছোট্ট বোনু তৃষার কাছে। সঙ্গে আরো অনেকে রয়েছে, ওই দেখো রয়েছে নীলাদ্রি, স্বরূপা, অঙ্কিত, রাহুল দা, দুষ্টাই, আর ওপরে বসে রয়েছে অরিত্র। আমরা সবাই চলে যাচ্ছি বিজান বাড়ির দিকে। এরা সবাই উনো খেলতে ব্যস্ত, আমি খুব একটা গেমটা পারি না। তৃষাও বললো যে রন্দা তুমি আর আমি খেলবো না। তারপর আমরা প্ল্যান করলাম অন্য কিছু খেলবো। যাই হোক সেগুলো পরে। খেয়ে দিয়ে রাত্রে ঘুমিয়ে একটা ভালো ঘুম। সকালবেলা দেখো আমাকে কি কি গ্ল্যামার আমার, সত্যি। দুষ্টাই উঠে ব্রাশ করে নিচ্ছে। দুষ্টাই বলছে আমার এই ভিডিও করবে না। তৃষা এখনো ঘুম থেকে উঠতে পারেনি। নিউ কাপলস উঠে রেডি। ওয়াও, বাড়িটা সত্যি কি সুন্দর লাগছে। তোমরাও দেখো এত সুন্দর একটা দৃশ্য, সত্যি। ওই যে দূরে দেখা যাচ্ছে, আমার ক্যামেরাটা ভালো না তাই দূরটা পরিষ্কার আসছে না, কিন্তু দূরে যেটা দেখা যাচ্ছে সাদা মতো, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সত্যি অসাধারণ। থ্যাঙ্কস টু অঙ্কিত, দুষ্টাই, তৃষা। এরা তিনজনে প্ল্যান করে আমাকে যদি সাডেন না বলতো তাহলে পরে হয়তো আমার আশা হতো না, এত সুন্দর জিনিসটা দেখা হতো না, আর তোমাদের সঙ্গে শেয়ারও হতো না। চলো শেয়ার করতে করতে ঢুকে গেছি আমরা শিলিগুড়ি, মানে এনজিপি স্টেশনে। এক্সিলেটর করে উপরে যাচ্ছি, হাসছি কারণ পৌঁছে গেছি তাই। সকাল 6:35 ঘড়ি কাটে, দেখতেই পাচ্ছ। আর বাইরের আকাশটা দেখো কি সুন্দর পরিষ্কার। ওই দূরে দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই তোমাদেরকে, চলো। এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবাই আগে এগিয়ে যাচ্ছে, যে যার জোর খিদা পেয়েছে। হোটেলে ঢুকে এই ধোসা অর্ডার দিয়ে দিলাম আমরা তিনজনে। ধোসাটা দারুণ খেতে। দুষ্টাই বলছে গরম গরম খাওয়া উচিত, নাহলে পরে এর টেস্ট নষ্ট হয়ে যাবে। তাই দেরি না করে আমিও খেয়ে নিলাম। জাস্ট দারুণ। গাড়ি চলে এসেছে, গাড়িতে বসে পড়েছি ফ্রন্ট সিটে আমি আর দুষ্টাই। আমাদের পেছনে রয়েছে তৃষা, অঙ্কিত, নীলাদ্রি আর স্বরূপা, দুটো কাপল। রাস্তাটা দেখো জাস্ট অসাধারণ। একদম পেছনে রয়েছে রাহুল আর অরিত্র। অরিত্র বলছে তোমার হবে সবসময় আমাকে পেছনে বসানো, কিন্তু ওর কথা বাদ দিয়ে আপনি বাইরেটা দেখুন। উফ, সত্যি যদি এখানে অনেক দিন থাকা যেত। শহর থেকে দূরে, না আছে কোলাহল, না আছে পলিউশন। এত সুন্দর আকাশ তো ওই জন্যই। চারদিকে সুন্দর পরিবেশ আর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি চা বাগানের মাঝখান থেকে। জঙ্গলটা সত্যি অসাধারণ। লাস্ট আমার গোয়ার কথা খেয়াল পড়ে গেল। গোয়ার সাইডে যাওয়ার সময় ঠিক এরকম সুন্দর একটা গ্রিনারি পরিবেশ। আরে বাস, কি দারুণ লাগছে। ভাবছিলাম এখানে দাঁড়িয়ে 2-3টে রিলস করবো, কিন্তু গাড়ি দাঁড়াবে না, কারণ তাড়াতাড়ি পৌঁছাতে হবে আমাদের মিরিকে। তাই চা বাগানের মাঝখান থেকে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্য মিরিকের দিকে। যত দেখছি তত যেন অবাক হয়ে যাচ্ছে যে সত্যি কত সুন্দর। আর যত ভিডিও করছি মনে যেন কম হচ্ছে।
গাড়ির ভেতর থেকে করেছি, তারপরেও দেখো বাইরেটা কত সুন্দর। আমরা পৌঁছে গেছি মিরিকে। মিরিকের এই একটা ছোট্ট গার্ডেন রয়েছে, এটা খুব সুন্দর জায়গা। টিকিট কেটে নিলাম, এখান থেকে 20 টাকা নেবে টিকিট। কেটে ভেতরে ঢুকে গেলাম। অরিত্র, দুষ্টাই, তৃষা আগেই ঢুকে গেছিল। দেখো শুধু চারপাশটা, অনেক বড় গার্ডেনটা। এখানে চাইলে তোমরা প্রচুর শুট করতে পারো, রিলস করতে পারো, ভিডিও করতে পারো, আর ফটো তো অবশ্যই তুলবেই। চলো তোমাদের এগিয়ে নিয়ে যাই ওই ব্রিজটার কাছে। লেকটা দেখতে পেরেছো? লেকটা অনেকটা বড় আর অনেক কি সুন্দর। লেকের পাশে এখানে বসার সুন্দর জায়গা রয়েছে। আমি একা এসেছি তাই লেক বসার জায়গা দেখলাম না, চলে এলাম ব্রিজের উপরে। জাস্ট ওয়াও! তোমরা অবশ্যই লিখে জানিও কেমন লাগলো। আর তোমাদেরকে দেখাই, এখানে যদি তোমরা কেউ চাও, এখানে বোর্ডের সিস্টেম আছে আর হর্স রাইডিং এরও ব্যবস্থা আছে। তৃষা আর আমি দেখো বাচ্চাদের মধ্যে দৌড়াচ্ছি। জায়গাটা এত সুন্দর, আমরা চেল্লাচ্ছি ওয়াও! আর পুরো ভিডিওটা করছে দুষ্টাই, আর চলে এসছে দেখো টিং টিং। মাঝখানে একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম। এবার আবার গাড়িতে উঠে হালকা কিছু খাবার খেতে খেতে এগিয়ে যাচ্ছি। হাতে রয়েছে আমাদের চিপস, কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছু রয়েছে। সেগুলো দেখাতে পারছি না কারণ বাইরেটা দেখাচ্ছি বলে তোমাদেরকে। কেমন লাগছে চা বাগানটা? দারুণ না? দুষ্টার এখানে অরিত্রকে শেয়ার করছিল যে কিছুদিন আগে ওরাও এসেছিল ফ্যামিলি ট্যুরে, আর এখানে প্রচুর ফটো তুলেছে। ওদের গল্প শুনতে শুনতে, কোল্ড ড্রিঙ্কস, চিপস, ক্যাডবেরি সব খেতে খেতে আমরা এগিয়ে যাচ্ছি এই চা বাগানের মাঝখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন পশুপতি মার্কেটের দিকে। এখানে গাড়ি রেখে দিলাম পশুপতি মার্কেটে যাওয়ার জন্য। এখানে গাড়ি রেখে দিতে হয় কারণ সামনে হচ্ছে নেপাল বর্ডার। গাড়ি এরপর যাবে না, আমাদের নেপাল বর্ডারে গিয়ে করতে হবে ওখানকার গাড়ি। তাই গাড়ি রেখে চারপাশটা দেখিয়ে দিলাম। কত কুয়াশা দেখো একবার। আমরা এই সোজা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি, এই হচ্ছে নেপাল বর্ডার। এখানটাতে ঢুকে তোমাদের সবাইকে আধার কার্ড দুবার চেক করাতে হবে, করিয়ে ভেতরে ঢুকতে হবে, গাড়ি নিতে হবে। এই দেখে না পশুপতি মন্দির, জয় বাবা ভোলেনাথ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেখানে যাব আমরা বিজনবাড়ি, মানে এর পরের পার্ট 2-এ। সঙ্গে থেকো আমার সাথে, মানে রনের সাথে কিছুক্ষণ। বাই, দেখা হবে পরের ভিডিওতে।